তো আমি আপনাদেরকে আজকে আমাদের শরীফ ভাই আমাদের শুরু থেকে মেশিন কি একদম ক্লিন করা আছে না? ক্লিন করা। আচ্ছা, মেশিন তো ক্লিন করা আছে। আমরা শুরু থেকেই দেখাবো যে উনি আনকাট, এইটুক যে সময়টুক দিব আল্লাহর রহমতে আমি বলছি যেটা আনকাট থাকবে, যে আমি বললেই অন করা শুরু করবেন এবং আমি থাকবো না, আপনি শুরু করবেন। এটা লাগাবেন না? এটা পরে আগে মাল লাগাবেন না, মানে আমি যেভাবে দেখাইছি উনি কিন্তু আমাদের ওস্তাদ হয়ে গেছে। আমরা কিন্তু ভিডিওটা কিন্তু কাট করবো না, উনি কিন্তু শুরু করেছে। প্রথম দিকে কিন্তু এরকম ফিডি বের হবে, আমরা এটা 1.5 mm এর ফিট বানাচ্ছি এবং আপনার
একটা জিনিস জানতে হবে যে 234 ভোল্টেজ আছে 3 ফেজ 13.5 অ্যাম্পিয়ার এখন কনজিউম করতেছে, এটা দেওয়া আছে, সবসময় থাকবে। তো আপনারা একটা জিনিস যারা ইঞ্জিনিয়ারিং জানেন যে 14 অ্যাম্পিয়ারে কত ইউনিট হয় আপনারা বুঝতে পারবেন। তো আর একটা জিনিস হলো যে যেখানে মাল যে ফিডিং যেভাবে হচ্ছে এটা কিন্তু খুবই দ্রুত হচ্ছে। এখানে মাঝে মধ্যে যেটা হয় যে এইভাবে একটু দিয়ে দিতে হয়, এটা এই যে এই যে ফিডের যে ফিনিশিং যেটা, এটা কিন্তু আপনার আমরা যে ফিডটা দেখাচ্ছি এটা কিন্তু ড্রাই করা ফিড না, মেশিন থেকে বের হয়ে আসতেছে। হালকা একটু একদম পারফেক্ট একদম পারফেক্ট। এটা যখন ড্রায়ার মেশিনে যাবে, অয়েল কোট হবে, তখন এই ফিডটা দেখতে অসাধারণ লাগবে। এখানে যে সুন্দর মানে ইয়ে হচ্ছে
ঠান্ডা দ্বারা প্লার 100% একদম, যদিও এটা কিন্তু এখনো ড্রাই করা হয় না। তো ফিট বানানোর পরে আপনারা সবসময় ফিটটাকে এভাবে মেলায় রেখে দেবেন, তাহলে হয়ে যাবে আপনাদের তাড়াতাড়ি এটা শুকায় যাবে এবং এই ফিটটা আপনারা বেশ কিছুদিন রাখতে পারবেন। ফিট এখানে মানে আমাদের জন্য মাত্র 10 কেজি ফিট বানিয়েছে আর কি। আমরা টাইমটা বলবো যে 10 কেজি ফিট বানাইতে কতটুকু সময় লাগলো। আমরা 10 কেজি করছিলাম না শরীফ ভাই? 10 কেজি না? আপনারা কিন্তু 1mm, আচ্ছা শরীফ ভাই আপনারা 1mm তো বানাইছেন কিন্তু খুব কম বানাইছেন। হ্যাঁ 1mm। আচ্ছা হ্যাঁ শরীফ ভাই আপনারা তো 1mm বানাইছেন ফিট, হ্যাঁ কিন্তু আসলে অত তো বানাননি, কারণ আপনাদের অত প্রয়োজন হয়নি। 1mm তো বানাইছেন, সে ফিট কি ভাসছে? আমি তো প্রথমে আপনাদের দেখাই দিয়ে গেছিলাম, যদিও আমি তো ভালো ফিট বানাইতে পারি না, আর আশা করি আপনি তো আমার থেকে অনেক বড় মাস্টার হয়ে গেছেন। 1mm ফিটও কিন্তু আমরা এই মেশিন থেকে সম্ভব বানানো, কিন্তু 1mm ফিটের জন্য যেটা প্রয়োজন, যেটা বলছিলাম যে ওই ফাইন খুব মিহি গুঁড়া করতে হয়। তো মিহি গুঁড়া করা হলেই 1mm ফিটটা ভালো হয়, আদারওয়াইজ হয় কি যে ফিডের ফিনিশিংটা ভালো আসে না, ভাসতে চায় না। আর এই ফিড দিয়ে কিন্তু আপনার চিংড়ির ফিড আমরা কিন্তু করতে পারবো। একটা জিনিস, যে জিনিসটা আপনাদেরকে মানে যে জিনিসটা বলতে চাই সেটা হলো আমাদের এই মেশিন দিয়ে কিন্তু আপনারা চিংড়ির ফিডও বানাইতে পারবেন। তো আজকে আমরা যদিও আমাদের এখানে আলো স্বল্পতার একটা ব্যাপার আছে, আমরা ইন্টারনাল যে ইলেকট্রিক লাইট দিয়েই করছিলাম। তো আজকে আশা করি আপনাদের যে ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলো আমাদের কাছে করেন আপনারা, সেগুলোর একটা মোটামুটি একটা ধারণা আমি দিতে পেরেছি। আর যদি আরো কিছু অবশ্যই তো থাকবে, আরো কিছু জানার তো থাকবেই, সেগুলোর জন্য অবশ্যই আমাদের অফিসে আসবেন, আমাদের সঙ্গে আমাদেরকে ফোন করে যাবতীয় পরামর্শ নিতে পারেন, যাবতীয় তথ্য আপনারা নিতে পারেন। তো এখানে তো আজকে আসলে এখানে ক্লিনিং প্রসেস চলছে, এখানে আর বেশিক্ষণ থাকার সে ধরনের
অবস্থা নেই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামীতে কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।